শীতের লাউ আর নতুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল। শীতের দুপুরে পাতলা পাতলা এই ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। যে কোনো জ্যান্ত মাছ বা কাতলা মাছ দিয়েও এই ঝোলটা করা যায়। আমি আজকে কাতলা মাছ দিয়েই করব। লাউটা চৌকো চৌকো করে কেটে নেব আর আলুটার খোসা ছাড়িয়ে 4 চৌকো করে কেটে নেব। আর লাগবে সামান্য আদা, যেটা হামানদস্তিতে একটু থেঁতো করে নেব। আর লাগবে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। ডিসেম্বর মাস পড়লেই চারিদিকটা খুব সুন্দর সেজে ওঠে। আমাদের এখানে অনেকগুলো স্কুল আছে, তাতে চার্চও আছে। চার্চগুলোকে খুব সুন্দর করে সাজায়। বিকালে যাব সেখানে, ছোট মেয়েটাকে নিয়ে দেখাবো খুব সুন্দর সাজিয়েছে একটা স্কুলের চার্চ। এই যে আলুগুলো এইভাবে 4 চৌকো করে কেটে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এইটুকু আদা লাগছে, এটা থেঁতো করে নেব। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। এই যে এইবার কড়াই ভালো করে তেলটা গরম হলে বেশ কড়া কড়া করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো। তারপর ওই তেলে অল্প 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে নতুন আলুগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব নুন আর বেশ খানিকটা হলুদ এখনই দেব, যাতে ঝোলের রংটা খুব ভালো আসবে। এরপর আলু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব আর দিয়ে আবার ভালো করে ভেজে নেব। দুটো টমেটো কেটে ওর মধ্যে দিয়ে দেবো, এতেও কালারটা খুব ভালো আসবে। এবার সবটা একসঙ্গে ভালো করে ভাজতে থাকবো। ভাজতে ভাজতেই যেন অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। এবার থেঁতো করে রাখা আদাটা দিয়ে ভালো করে ভেজে নেব বা কষিয়ে নেব। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু চিনি ভালো করে দিয়ে কষাতে থাকবো। সব একসঙ্গে দিয়ে ভালোভাবে কষাবো, যাতে কাঁচা আদার গন্ধ না থাকে। ভালো করে কষানো হয়ে গেলে মশলা ধোয়া জলটা দিয়ে দেব আর তার সাথে আরো বেশ খানিকটা জল দিয়ে ভালো করে ফুটতে দেব। জল দেওয়ার পর একটু ফুট এলেই মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেলে একটা চাপা দিয়ে দিতে হবে। চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, কারণ নতুন আলু সেদ্ধ হতে টাইম লাগে। তাই সেদ্ধ হয়ে গেছে কিনা সেটা ভালো করে দেখে নিতে হবে। মাছ
লাউ, আলু সব সুন্দর সেদ্ধ হয়ে গেলে একটু নুন মিষ্টিটা চেখে দেখে নিতে হবে ঠিক আছে কিনা। ঠিক থাকলেই তৈরি লাউ দিয়ে মাছের ঝোল। শীতের দুপুরে খেতে খুব ভালোই লাগে। এবার আমাদের বাড়ির পাশের গঙ্গাটা দেখতে চলো। দেখো কিরম দেখতে লাগছে। সন্ধে হয়ে আসছে চারিদিকটা, তাই অন্ধকার। এটা আসলে হুগলি নদী, কিন্তু ছোট থেকে আমরা এটাকে গঙ্গা বলেই জানি। আর এবার যাবো স্কুলটায়, যেটা খুব সুন্দর সাজিয়েছে। চারিদিকটা একেবারে আলোয় আলো করে রেখেছে, আর এত ফুল দিয়ে সাজিয়েছে যে দেখে চোখ ফেরানো যাচ্ছে না। সুন্দর করে সাজিয়েছে এরা, আর এত রকমের গোলাপ, আর তার যে কি কালার, এখানে না এসে দেখলে বুঝতে পারবে না।